Hello viewers, Assalamu alaikum, greetings and welcome to all. How are you going on everybody? I hope you all are good. Okay, now I am starting our today's lesson. তো পরবর্তী ভিডিওটি আজকে দেখব বা পরবর্তী যে রুলসটা আছে সেটা আমরা এখন শিখে নেব। তো ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে বলবো যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো এবং লাইক করে দিবেন। আর পেজটিকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু-বান্ধব এবং আশেপাশের লোকজন এই ইংরেজি ভিডিও দেখে সবাই ইংরেজি শিখতে পারে। এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, যার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হয়েছে 5-6 মিনিট লার্নিং ইংলিশ। আপনাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো এবং আমার ফেসবুক পেজেও ইউটিউব চ্যানেল লিঙ্কটি দেওয়া আছে, সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলেন আমরা এর পরের লেসনটি শুরু করি এবং দেখতে থাকি। গত ক্লাসে আমরা দেখেছিলাম 13 নম্বর রুল পর্যন্ত, 12 নম্বর রুল পর্যন্ত। এখন আমরা আজকে শিখবো হচ্ছে 13 নম্বর রুল, লেটস প্লাস ভি ওয়ান থাকলে কি হয়। আসলে আমরা জানি ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। লেটস প্লাস ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার লেটসের পর যদি কোনো ভার্ব দেই তাহলে চলো এবং সেটার অর্থ দাঁড়াবে। যদি বলি লেটস গো তাহলে হবে চলো যাই। লেটস রিড মানে চলো পড়ি। লেটস রাইট মানে চলো লিখি। লেটস প্লে মানে চলো খেলি। লেটস ড্যান্স মানে চলো নাচি। এখন যদি বলি লেটস গো চলো যাই, চলো এখন বলি আমরা যে চলো বাজারে যাই অথবা চলো গুলশান যাই। যে প্লেসে যাব বা যে স্থানটাতে যাব সেই স্থানের নাম বলবো। যদি বলি চলো গুলশান যাই, লেটস গো টু গুলশান। যদি বলি চলো স্কুলে যাই, লেটস গো টু স্কুল। চলো বাজারে যাই, লেটস গো টু দ্য মার্কেট। লেটস গো টু দ্য মার্কেট। লেটস গো টু দ্য মার্কেট। এই গুলশানের জায়গায় আমরা চেঞ্জ করে যেখানে যাব সেই স্থানের নামটা বলবো। এখন যদি বলি চলো খাই তাহলে হবে কি লেটস ইট। যদি বলি চলো এই মাছগুলি খাই তাহলে হবে কি লেটস ইট দিস ফিশ। যদি বলি চলো খাই লেটস ইট, আর মাছগুলি খাই লেটস ইট দিস ফিশ। আমরা জানি ফিশ অর্থ আমরা জানি হচ্ছে মাছ। এই যে ফিশ অর্থ আমরা জানি মাছ, কিন্তু এই মাছগুলি খাই তাহলে ফিশ সিঙ্গুলার প্লুরাল দুই হিসাবে ইউজ হয়, মানে এককভাবে ইউজ হয়, অনেকগুলি অর্থ ফিশ ইউজ হয়। এজন্য আমরা লেটস ইট দিস ফিশ, চলো এই মাছগুলি খাই, এজন্য ইউজ করলাম। এখন যদি বলি ক্যাচ অর্থ ধরা, তো লেটস ক্যাচ অর্থ হবে কি চলো ধরি। আচ্ছা, যদি বলি এখানে কিছু শব্দ অর্থ রাখছি। পন্ড অর্থ আমরা জানি হচ্ছে পুকুর, ক্যানেল অর্থ খাল, আর রিভার অর্থ নদী। এটা আমরা এই কিছু শব্দ অর্থ রাখছি, যে এখানে অনেক কিছু শব্দ অর্থ রাখছি যেন আমরা এই লেসনটাতে অনেক শব্দ অর্থ শিখতে পারি। এজন্য আমি একটু বেশি বাক্য এজন্যই অ্যাড করেছি যে যাতে অনেক বেশি শব্দ আসে এবং সেই শব্দ অর্থগুলো আপনাদের জানাতে পারি। এখন লেটস ক্যাচ চলো ধরি। আচ্ছা, লেটস ক্যাচ দ্য ফিশ ফ্রম দিস পন্ড। চলো আমরা এই পুকুর থেকে মাছ ধরি, তাহলে হবে কি লেটস ক্যাচ দ্য ফিশ ফ্রম দিস পন্ড। এই যে লেটস ক্যাচ দ্য ফিশ ফ্রম দিস পন্ড। আচ্ছা, যদি বলি চলো আমরা এই খাল থেকে মাছ ধরি, লেটস ক্যাচ দ্য ফিশ ফ্রম দিস ক্যানেল। শুধু এই পন্ডের এই জায়গাটা চেঞ্জ করে দেবো। এখন যদি বলি চলো আমরা নদী থেকে মাছ ধরি, লেটস ক্যাচ দ্য ফিশ ফ্রম দিস রিভার। এরকম এই যে চলো এই পুকুর বা খাল বা নদী থেকে মাছ ধরি, এরকম আসছে আমরা। এখন যদি বলি চলো ঘুরতে যাই তাহলে হবে কি লেটস ট্রাভেল। চলো ঘুরতে যাই, ট্রাভেল অর্থ কি? ট্রাভেল অর্থ ভ্রমণ করা বা কোথাও ঘুরতে যাওয়া, এরকম। লেটস ট্রাভেল মানে চলো কোথাও ঘুরতে যাই, চলো আমরা ঘুরতে যাই। এখন যদি লেটস ট্রাভেল ইন দ্য কক্সবাজার, তাহলে চলো আমরা কক্সবাজার ঘুরতে যাই। লেটস ট্রাভেল ইন দ্য কক্সবাজার, চলো আমরা কক্সবাজার ঘুরতে যাই। এখানে আমরা এখন যদি বলি লেটস ট্রাভেল ইন দ্য সেন্ট মার্টিন, চলো আমরা সেন্ট মার্টিন ঘুরতে যাই। এই যে কক্সবাজার আছে, কক্সবাজারের জায়গাটা যদি আমরা এই যে কক্সেস বাজার আছে, এই কক্সেস বাজারের এখানে আমরা যদি বলি লেটস ট্রাভেল ইন দ্য সেন্ট মার্টিন, চলো আমরা সেন্ট মার্টিন ঘুরতে যাই। এরকম আমরা কোনো প্লেসের নাম বা স্থানের নাম চেঞ্জ করে আমরা এই জায়গাটা অনেকগুলো
বাক্য তৈরি করতে পারবো। এখন যদি চলো আমরা বাইরে ঘুরতে যাই বা বাইরে বেড়াতে যাই, চলো আমরা হেঁটে আসি, এরকম যদি হয় তাহলে লেটস ওয়াক, চলো আমরা হাঁটতে যাই। এখন যদি লেটস ইন দ্য আউটসাইড, আউটসাইড বলতে বোঝায়, আউটসাইড অর্থ হচ্ছে বাহিরে, তো চলো আমরা বাহিরে বেরিয়ে আসি, ঘুরে আসি, তাহলে বলতে পারি যে লেটস ওয়াক ইন দ্য আউটসাইড, এরকম। আচ্ছা, এখানে একটা পানির ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্ক মনে করেন যে খালি আছে, তাহলে বলতে পারি চলো আমরা ট্যাঙ্কটি ফুল করি। কী দিয়ে ফুল করবো? পানি দিয়ে ফুল করবো, সেটা লেটস ফুল। ফুল অর্থ কি? সম্পূর্ণ করা। তা লেটস ফুল দ্য ট্যাঙ্ক, চলো আমরা ট্যাঙ্কটি সম্পূর্ণ করি, এরকম। এখন যদি নিচে আসি আমরা লেটস ওয়াটার, এখন ওয়াটার আমরা জানি হচ্ছে নাউন, ওয়াটারকে আমরা জানি কি নাউন, কিন্তু ওয়াটার ভার্ব হিসেবে ইউজ হয়। আমরা ওয়ার্ডের যে ওয়াটার আছে, ওয়াটারটা ভার্ব হিসেবে ইউজ যদি করি তাহলে পানি দেয়া বোঝায়। তাহলে লেটস ওয়াটার দ্য প্ল্যান্ট, চলো গাছগুলোতে পানি দেই, এরকম হয়।